নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা সুসংগ দুর্গাপুরে পল্লী বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসীর জনজীবন। দিন রাত মিলিয়ে ঘণ্টার পর ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। দেখা গেছে পৌরসভায় গত এক সপ্তাহ ধরে 2 ঘণ্টা পরপর বিদ্যুৎ থাকছে না। তার মধ্যে বেশি বিপাকে পড়েছে ছাত্রছাত্রী, হাসপাতালে ভর্তিকৃত রোগী এবং নিম্ন আয়ের মানুষজন। স্থানীয়রা বলছে একে তো প্রচণ্ড গরম, তার মধ্যে সারা রাত একটু পরপর বিদ্যুৎ চলে যাওয়াতে সকাল থেকে কেউ কোনো কাজে যেতে পারছে না। রবিবার সকালে স্থানীয় হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখা গেছে যে একটু পরপর বিদ্যুৎ চলে যাওয়াতে রোগীরা পড়েছে বিপাকে এবং ছাত্রছাত্রীরা রাতে বিদ্যুৎবিহীন ঘুমাতে না পেরে সকালে স্কুলে আসতে পারছে না। এ ব্যাপারে স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা বলেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় এমনটা হচ্ছে। কারেন্ট থাকে না, দিনের মধ্যে 1-2 ঘন্টা যদিও থাকে তখনও একবার আয় একবার যায়, এরকম অবস্থায় সারাদিনে পড়াশোনা করার তো কোনো উপায় নেই। আর যে পরিমাণ গরম, এই কারেন্ট নিয়ে থাকা সম্ভব না। স্যার, আমরা যে আসছি এই জায়গায় 3 দিন হয়েছে, আমরা কারেন্ট গেলে কিন্তু আলু পাই না, বাতি নাই। আমরা মশায় রাত করে অনেক কামড়াইছি। আমরা তো কিন্তু হাওয়া বাতাস নাই, বাতিও নাই, আমরা মশা সারা শরীরে কামড়া, আমরা রুগলে থাকতে পারি। দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের ভয়াবহতা দেখা দিয়েছে। আসলে লোডশেডিংয়ের কারণে আমরা অনেক কষ্ট করতেছি। আমাদের কোমলমতি শিশু যারা পড়াশোনা করে এবং বৃদ্ধ যারা আছে, অসুস্থ আছে, তারা খুবই কষ্ট করতেছে। আমি 1 ঘন্টা কারেন্ট আসলে আসলে পরবর্তী কয়েক ঘন্টা দেখা যায় কারেন্ট থাকতেছে না। এইভাবে রাত্রিবেলা একেবারেই কারেন্ট থাকতেছে না। তো আমি যথাযথ কর্তৃপক্ষ এবং সরকারের কাছে বিনীত অনুরোধ জানাতে চাই যে এটার একটা দ্রুত সমাধান করার জন্য। কিঞ্চিত বিদ্যুৎ থাকে, কিন্তু গ্রামাঞ্চলে আমরা একেবারেই সারা দিনে হয়তো বা কয়েক ঘন্টা মাত্র। গত রাত্রে দেখলাম যে সারা রাত্রে মাত্র 2 ঘন্টা বিদ্যুৎ ছিল, যার কারণে আমরা এই অচিরেই এই ভোগান্তির নিরসনের লক্ষ্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এমনকি সামনে পরীক্ষা আসছে, এসএসসি পরীক্ষা এবং শিক্ষার্থীদের এই অর্ধবার্ষিক পরীক্ষা, এবং এই পরীক্ষার কারণে এই ছেলেমেয়েরা পড়াশোনায় মন দিতে পারছে না। এবং এই যে ভয়াবহ লোডশেডিং এবং এই যে মানুষের যে দুর্বিষহ, কোনো এলাকায় সাবমার্সিবলে পানি পর্যন্ত উঠাতে পারে না। মানুষের জনজীবনে একটা অসহনীয় একটা দুর্ভোগের মধ্যে মানুষের দিনাতিপাত করছে। তাই কাজেই আমরা এই লোডশেডিং যাতে কমিয়ে আনা হয় এবং এই পরিত্রাণ থেকে যাতে জনজীবনের ভোগান্তি যাতে লাঘব হয়, সেই কামনা করছি। সমস্যা দেয় আছে যে আমরা বাচ্চারা রাত্রেবেলা নিয়ে দিনে নিয়ে অনেক অত্যাচার শুরু করছি কারেন্টে। বাচ্চারা শান্তিতে ঘুমাইতে পারে না, বাচ্চারা নিয়ে চিল্লা করে, অনেক অসুস্থ হয়ে যাইতেছে কারেন্টের লাগে। কোনো সময় 2-5 মিনিট দেয়, সারাদিন আসে না। আমরা সরকারের কাছে এই আবেদনই জানাই যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছি কারেন্টের কারণে। বাচ্চারা অনেক অসুস্থ হয়ে যাইতেছে, আমরা নিজেরাও অসুস্থ। একবারে দোকানদারি করতেছি না, 2 মিনিট থাকে, 2 ঘন্টা থাকে না। আমাদের ফ্রিজ বন্ধ, আমাদের মাল সামানা সব নষ্ট হয়ে যাইতেছে। আমরা চাই যেন কারেন্ট ঠিক মতন থাকুক। আমাদের 10 মিনিট কারেন্ট থাকে, আমরা ব্যবসা বাণিজ্য খুবই অবস্থা খারাপ, ফ্রিজ বন্ধ, সারাদিন গরমের মধ্যে থাকতেছি। সরকারের কাছে দাবি কারেন্টটা যাতে নিয়মিত আমরা পাই।